রহিম চাচার একমাত্র সম্বল তার গরু। সে তার গরুকে খুব ভালোবাসতো, আদর করে ভালো করে খাওয়াতো। তার গরুও তাকে দেখলে ডাকতে শুরু করত। একদিন সকালবেলা রহিম চাচা তার গরুকে খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে যখন তাকে পেল, তখন দেখলো সে এক জায়গায় দাঁড়িয়ে ঝিমাচ্ছে। রহিম চাচা বুঝতে পারলো যে তার গরু অসুস্থ হয়েছে। লালু, তুই তো ভালো ছিলি, কিসের রোগে পড়ে গেলি? রহিম চাচার একমাত্র সম্বল তার এই গরু। সে জানে যদি লালু সুস্থ না হয় তাকে অনেক অসুবিধায় পড়তে হবে। জমি জমার ফসল কোনো কিছুই নাই তার কাছে। নে ধর, একটু খা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোকে ছাড়া আমি কি করব? চাচা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যান, টাকা লাগলে আমরা দেব। না না রফিক ভাই, টাকা লাগবে না। আমি ছোট্ট থেকে এই গরুকে অনেক আদরে বড় করেছি, আপনাদের সাহায্য লাগবে না, আমি নিজেই সামলে নেব। নে ধর, একটু খা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোকে ছাড়া আমি কি করব? নে ধর, একটু খা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোকে ছাড়া আমি কি করব? রহিম ভাই, তুমি তো একে একাই বাঁচাতে চাও, কিন্তু তোমার কাছে তো টাকা নেই। আমি জানি তুমি আত্মসম্মানের ভয়ে টাকা নিতে অস্বীকৃতি জানাচ্ছ, কিন্তু মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন আমাদের সাহায্য নেওয়া উচিত। আমরা তো তোমার পড়শি, আমরা যদি আমাদের কষ্টগুলো ভাগ করে নিতে না পারলাম, তাহলে আমরা আর কোন কাজে আসব? তুমি তো একাই লালুর চিকিৎসা করতে পারবে না, তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করলে দোষ কোথায়? আর আমি বলছি না তোমাকে সাহায্য নিতে হবে, তোমার এখন সময়, তুমি নাও, লালুর চিকিৎসা করো, সুস্থ হোক, পরে পারলে ফেরত দিয়ে দিও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লালুর সুস্থতার জন্য আমাকে এটা করতে হবে। রহিম ভাই, সাহায্য নেয়ার মানে দুর্বল হওয়া নয়। মানুষ তো একে অপরকে সাহায্য করার জন্যই একত্রে বাস করে। চিন্তার কিছু নেই, আমি ওকে ভালো করে দেখে ওষুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবার রহিম চাচা একা নন, গ্রামের সবাই মিলে একসঙ্গে লালুর চিকিৎসা করায়। নিয়মিত ওষুধ খাওয়া এবং যত্নের ফলে লালু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। রহিম মিয়া বুঝলো, আজ আমি বুঝলাম একা কিছুই করা সম্ভব নয়, একে অপরকে সাহায্য করা তো মানুষের দায়িত্ব। ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন। আরো এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।